জিঙ্ক ধানের ভাত খেলে পুষ্টি মেধা উভয় মেলে। এই প্রতিবাদে ঠাকুরগাঁয় শিক্ষার্থীদের নিয়ে জিঙ্কগম ও জিঙ্ক ধান শীর্ষক সেন্সিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৬ মে দুপুরে রিয়েলাইজিং জেন্ডার ইকুয়ালিটি, অ্যাটিটিউডনাল চেঞ্জ অ্যান্ড ট্রান্সফরমেটিভ সিস্টেম ইন নিউট্রিশন রিয়েক্সিন প্রকল্পের আওতায় রানীশঙ্কল উপজেলার নেকমরদ কুসুমউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সেন্সিটাইজেশন প্রোগ্রাম করা হয়। এ সময় ইএসডি এর আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুসুমউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মদ মাহমুদা বেগম, হারভেস্ট প্লাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ শাহিনুল কবির, ইএসডিও এবং রিয়েক্টিন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোহাম্মদ আশরাফুল আলম, পিসি মোহাম্মদ কামরুল ইসলাম সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এবং নবম ও দশম শ্রেণীর শতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠান পরিচালনাকালে প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোহাম্মদ আশরাফুল আলম ও প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ শাহিনুল কবির জিঙ্ক ধান ও গমের উপকারিতা, মানবদেহে জিঙ্কের প্রয়োজনীয়তা, জিঙ্ক গমের রুটি ও জিঙ্ক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিঙ্কের ঘাটতি মেটানো সহ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। খাদ্য থেকে প্রাপ্ত অতি গুরুত্বপূর্ণ খনিজ উপাদান জিঙ্ক দেহের জন্য অপরিহার্য হলেও আমাদের দেশে বহু মানুষ এখনও এর ঘাটতির কারণে নানা শারীরিক সমস্যায় ভুগছেন। উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তারা বলেন, মানুষের শরীরে প্রায় ৩০০ ধরনের এনজাইমের কাজ সঠিকভাবে সম্পন্ন করতে জিঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশুদের সঠিক বৃদ্ধি ও মানসিক বিকাশে সহায়তা করে। বর্তমানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত কয়েকটি উচ্চ জিঙ্কযুক্ত ধানের জাত বৃধান ৭৪, ৮৪, ৯২, ৯৮, ১০০ এবং ১০২ এই ধান থেকে উৎপন্ন চাল খাওয়ার মাধ্যমে যেমন শরীর পাবে প্রয়োজনীয় জিঙ্ক, তেমনি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ও শিশুদের বুদ্ধি ও দেহের বিকাশে সহায়তা করে। তাই তিনি শিক্ষার্থীদের সুস্থ সবল ও মেধাবী সমাজ গড়তে দিনে একবার হলেও জিঙ্ক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার ও তাদের অভিভাবকদের এসব জাতের ধান বেশি করে চাষ করার বিষয়ে জোর তাগিদ জানান।